আমার উপকার করছো, আমিও তোমার উপকার করতে চাই। ইসরায়েলি বর্ণনায় ঘটনা আসছে, বড় চমৎকার ঘটনা বাবা, জানতে হবে। আমার সুলাইমানের কথাতে যাই এটা শেষ হইব, আগে বুঝতে হবে। মারহাবা তো, ডাক দিয়ে বলে, শুনো, আমরা জিন জাতি কারো উপকার করলেও স্বীকার করি না। মানুষ উপকার করলে অপকার করে ফালটা বুইলা যায়, কিন্তু আমি তোমার কোনোদিন অপকারের কথা বলবো না, উপকারের কথা বলবো না। বলো তুমি কি চাও, যা চাইবা আমি জিনের বাদশা তা দিব, তারপরেও তোমার উপকারের ঋণের তলে আমি থাকবো না। বাদশা ছিল বুদ্ধিমান, মনে মনে কয় কি চাওয়া যায়, আমি বাদশার তো কোস্তানের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? খেলাটা কইটা যায় দেখবেন। মারহাবা কোন মিয়া? বাদশা মানুষ, তো মানুষের বুদ্ধির সাথে কি জিনের বুদ্ধি কুলাই পারবো? বাদশা কয়, রাজদরবারে অর্থ প্রাচুর্য কোনো কিছুর অভাব নাই, অভাব কি? বুদ্ধি একটা করছে, কইরা কয়, এরে জিনের বাদশা, ওয়াদা করো গো, যা চাইব তা দিবানি। আমি জিন ওয়াদা করলাম, আমি বাদশা, আমি আমার ওয়াদার খেলাপ করবো না। চাও তুমি কি চাইবা, যা চাইবা তা দিব। বাদশা মনে মনে কয়, মানুষ বউ তো অভাব নাই, মানুষ স্ত্রী তো অভাব নাই, একটা জিন বউ যদি থাকতো কিরকম জানি লাগতো। কথা কোন ঠিক কিনা? আমার নবী আসার আগে জিন এবং মানুষের মধ্যেও বিয়ে হইতো। ঘটনাটা কোন দিকে যায় বাবা? বানোয়াট কথা নয়, আমি গুনাহগার বানিয়ে কিছু বলি না। এই কথাগুলোর পক্ষে রেফারেন্স আছে ইসরায়েলি বর্ণনায়। মারহাবা কর। বাদশা বালহাম ডাক দিয়ে কয়, যদি তুমি ওয়াদা করো দিবা, তাইলে আমি বালহাম সাধারণ মানুষ আমি না। তুমি যেমন বাদশা আমিও বাদশা, তোমার যেমন তোমার রাজ্যে ইজ্জত, আমার রাজ্য আমার ইজ্জত আছে। যদি দিতে হয় ওয়াদা করছো, তোমার যেই মেয়েটার জন্য পাগল ছিল সেনাপতি, তারে আমি খতম করছি, অতএব আগে তো শুনছে মেয়েটা খুব সুন্দরী, এই জন্য বাদশা কয়, যদি দিতে চাও তোমার সুন্দর মেয়েটাকে আমি বাদশার সাথে বিয়ে দিয়ে দাও। বাদশা কয়, এটা সম্ভব কেমনে হবে? জিনের মেজাজের সাথে তোমার মেজাজ তো মিলবে না, তার শক্তি সবকিছুর সাথে তোমার মিলবে না, তুমি তাকে রক্ষা করতে পারবা না, সংসার জীবনে সুখী হইতে না। বাদশা কয়, কেমনে সুখী হওয়ার লাগে এটা আমি জানি, দরবারও আমার কবিরাজ ডাক্তার কুস্তানের অভাব নাই। মারহাবা কো, বুঝুন না নি বা বুঝুন না নি, কুস্তানের অভাব নাই। তুমি বাদশা ওয়াদা করছো, আমি বিশ্বাস করি তুমি জিনের বাদশা ওয়াদার খেলাফ করতা না। বাদশা কয়েকটা শর্তে বিয়ে দিতে পারি, তুমি যেহেতু বলছো আমিও ওয়াদা করছি বিয়ে দেব, তবে তোমাকেও একটা ওয়াদা করতে হবে। যদি ওয়াদা করো তাইলে আমি আমার কন্যারে তোমার সাথে বিয়ে দেব। ওই মেয়ের নাম হলো গো সুরাহবিল। নাম কি? সুরাহবিল। নামটা কি? জুড়ে কোন মেয়েটার নাম কি? সুরাহবিল। বাইরে আমার সুরাহবিল বলা হলো বিয়ে দেব, শর্ত হলো একটা। কয় কি? কয় তোমার ঘরে আমার মেয়ে যায়া যতদিন তোমার সংসার করবে, আমার মেয়ের যা খুশি তা করবে, যা খুশি তা করবে, কিন্তু কোনোদিন বলতে পারবা না কাজটা কেন করলে। যদি তুমি বলো কাজটা কেন করলে, ওই দিনই তালাক সাইন করো। আল্লাহু আকবার। যা খুশি তুমি তা করতে পারবে আমার মেয়ে, তুমি সংসার করবা, বাচ্চা পয়দা করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মেয়ে যখন যা খুশি করবে কোনোদিন বলতে পারবা না কাজটা কেন করলে। বাদশা কই, এটা কোনো ব্যাপার হইল? ওয়াদা করলাম গো, কোনোদিন তোমার মেয়েরে বলবো না কাজটা কেন করলে। বাদশা জিনের বাদশা ডাক দিয়ে কয়ে, বালহাম রে, যদি বলো ওই দিন আমার মেয়ে তোমার কাছ থেকে জুদা হয়ে যাবে। বিয়ে হয়ে গেল, মনুষ্য শ্রুতি চমৎকার অপরূপা সুন্দরী। বালহাম তাকায়া অবাক হয়ে গেছে, জীবনে কত সুন্দর দেখলাম,
কিন্তু এত চমৎকার সুন্দরী আমি বালহামের জীবনে দেখি নাই। বাদশা বড় সুখে শান্তিতে সংসার করতেছে, বড় সুখে শান্তিতে সংসার করতেছে। এত মধুর সম্পর্ক, বাদশা রাজ দরবার তুইয়া কোথাও যায় না। আয় হায় রে, আমি সারা মনে হয় জিনের সাথে কেউ সংসার করছে না। কত মন নিয়া ভাবনা নিয়া সংসার চলতেছে। হঠাৎ করে আল্লাহর কুদরত, সুরহাবিলের ঘরে একটা ছেলে সন্তান হইছে। সুরহাবিলের ঘরে একটা ছেলে সন্তান হইছে। ওই ছেলের বয়সটা যখন 2-2.5 বছর হইছে, জোরে কোন কয় বছর হইছে? 2-2.5 বছর হইছে। একদিন সুরহাবিল ডাক দিয়ে বলে, স্বামী গো, কতদিন হলো রাজদরবারের ভিতরে থাকতেছি, আমার মন চায় গো একটু বাইরে যাইয়া বেড়াইয়া আসি। তো কই যাইবা? আমার তো ফার পর্বত বালা লাগে। কি বালা লাগে? পাহাড় পর্বত বালা লাগে। বাদশার মনোডর, এত সুন্দর বউনি জায়গা গেলে গা তো আর পাইতাম না। তারপরেও বউয়ে যখন বায়না করছে, এতদিন হইছে, বউরে সুন্দর মতো লইয়া পাহাড়ের মধ্যে ঘুরতে গেছে। পাহাড়ের জঙ্গলের গভীরে যখন গেছে গো, তাকায়া দেখি বাদশার পালকির ডানে বামে একটা কালো কুকুর খালি দৌড়ায়। কালো একটা কুকুর দৌড়াইতেছে। এবার বাদশার বউ সুরহাবিল তাকায়া তাকায়া কুকুরটার দিকে দেখে আবার বসে। বাদশা কয়, ব্যাপার কি? কুকুর আইছে কই থেকে? হঠাৎ করে গো সুরহাবিলের কুলের বাচ্চাটাকে ওই কুকুরের মুখে সুরে মারছে। কুকুর বাচ্চাটারে খামর দিয়া লইয়া নাই হইয়া গেছে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। বালহাম আশ্চর্য হয়ে গেছে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কেমন মা, কেমন মা, কেমন মা! আমার কলিজার টুকরা সন্তানদারে তুমি কুকুরের মুখে দিলা, এই কথা তো কোয়া যাবে না। কাজটা কেন করলে? জুরে কোন ঠিক কিনা? যদি কই কাজটা কেন করলে, বউ তালাক। জুরে কোন ঠিক কিনা? বাদশা মনে মনে কষ্টের সুরে কলিজা ফাটে, কিন্তু সুরহাবিলের চেহারার মধ্যে হাসি দেখা যায়। জুরে কোন কি দেখা যায়? আর জুরে কোন কি দেখা যায়? বাদশা মনে মনে রাগ, সুরহাবিলের মনে রাগ নাই, শুধু হাসি। কিন্তু বাদশার সাহস পাইতেছে না, এত সুন্দর বউ হারামো কেমনে, কই কাজটা কি করলে? বাদশাহ সফর শেষ করে রাজদরবারে গেছে। কইছে, আজকের পর থেকে আর এই দরবার থেকে বের হব না, যা হবে সব দরবারের ভিতরে হবে। এবার মেয়ে তার কোনো চিন্তা নাই, সন্তানরে যে কুত্তার মুখে দিয়া দিছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, বাদশার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আগের মতো ভালোবাসা মনে জাগে না। হায় হায় রে, কারে লইয়া সংসার করি, নিজের পুত্রে দিয়া দিছে কুকুরের মুখে। বাদশাহ কিছুদিন গেল, আস্তে আস্তে দুঃখটা কিছু কাইটা উঠছে। আল্লাহর হুকুম গো, ওই সুরহাবিলের পেটে আরেকটা কন্যা সন্তান আইছে। তাকায়া দেখি গো, সুরহাবিলের পেট থেকে যেই কন্যা সন্তান জন্ম নিছে, এই মেয়ের চেহারাটা হুবহু তার মায়ের মতো। এমন পরমা সুন্দরী মেয়ে হইছে, এই জগতে মনে হয় তার মতো সুন্দরী আর কেউ নাই। মেয়েটারে বাবা সবসময় কুলে রাখে। বালহাম তার মার কাছে বেশি গেসতে দেয় না, সবসময় মেয়েটারে বুকে নেয়, আদর করে নজরে নজরে রাখে। কি জানি আবার ওইটার মতো ফালাইয়া দেয়। মেয়েটার বয়স যখন 7 কি 8 বছর হয়, 7 কি 8 বছর হওয়ার পরে হঠাৎ করে একদিন তাকায়া দেখে সুরহাবিল তার ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। বালহাম ডাক, আগুন লাগাইয়া দিছে, কিন্তু বলতে পারে না কেন লাগাইছে। আগুন লাগানোর পরে তাকায়া দেখে গো, ওই বাচ্চাটাকে এইভাবে গাঁটটার মধ্যে ধরছে, কিংবা হাতের ওনাটার মধ্যে এইভাবে ধরছে। এই বাচ্চাটারে আগুনের কাছাকাছি নিয়ে আসতেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। বাদশাহ সবে মাত্র মেয়েটারে বাঁচানোর জন্য আকাইতে আসবে। বাদশার বিবি ডাক দিয়ে কয়, সাবধান সাবধান, একটা কদম আগাইবা না, যদি আগাও এই আগুনের মধ্যে তোমারেও জ্বালাইয়া দিমু। বাদশা তরু তরু কইরা কাঁপতেছে, কো আল্লাহ, কারে লইয়া সংসার করি? মারহাবা কোন। তর তর করিয়া কাঁপতেছি, কারে লইয়া সংসার করি? বাদশা দূর থেকে তাকাইয়া দেখে
আদরের মেয়েটারে আগুনের মধ্যে ফুরাইয়া দিছে। আগুনের মধ্যে ফুরানোর পরে মা মুস্কি মুস্কি হাসতেছে, আর বাবা বালহাম চোখের পানি ফালাইয়া ফিলার দরিয়া কান্না করতেছে। আগুনে ফুরে ছাই হয়ে গেছে। এই ছাইগুলোকে জানালা দিয়া ফু দিয়া উড়াইয়া দিছে। বাদশা তার বিবির সঙ্গে আর কথা কয় না, আলাদা ঘুমায়। কিন্তু সে দিব্যি হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, রাজদরবারে ঘুরতেছে। তার কোনো টেনশন নাই, তার কোনো টেনশন নাই, টেনশন নাই। হঠাৎ করে একবার খবর হলো বালহামের রাজ্যের মধ্যে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। জোরে কোন কি হইল? যুদ্ধের ঘোষণা শুরু হয়ে গেছে। বালহাম যুদ্ধের দামামা বাজায়া দিছে। সমস্ত সৈন্য বাহিনী লইয়া যুদ্ধে রওনা হবে। সুরাবিল ডাক দিয়ে কয় আমিও যাবো। কি কয়? আমিও যাবো। বাদশা কয় তুমি মেয়ে মানুষ, স্ত্রী যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে যাইয়া কি করবা? আমি কইছি আমি যাবো, আটকাইও না। জোরে কোন মারহাবা। বাদশা বাধ্য হইয়া কয় এই যন্ত্রণা নিজে তুই কান্দ লইছি, কি করবো এখন? কান্দ লইয়া সুরছে দেখি তো দামা লাগবে। রাগ হইয়া কইছে আমি যাবো, কইছি যাবই। তখন বাধ্য হইয়া সুরহাবিল্লে লইয়া গেছে। সমস্ত রাজসৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে খাবারের জন্য বিশাল তাগারের ফানি নিছে। কিন্তু রাত্রির বেলায় গোপনের বাবা যাইয়া সুরহাবিল কি করছে, ওই পানিগুলোর টেপ ছাইরা দিছে, সবগুলোর পাত্রের পানি ছেড়ে দিছে। সকালবেলা যোদ্ধারা খাবারকে যুদ্ধের ময়দানে যাবে। খাবার যদি না খাইতে পারে তাইলে বলেন যুদ্ধ কি করা সম্ভব হবে? শরীর দুর্বল হয়ে যাবে। সুরহাবিল পানি ছেড়ে দিছে। বাদশার কাছে 10 খবর গেছে আপনার বিবি সুরহাবিল পানি ছাইরা দিছে। খাবারের মতো এক ফুটা পানিও আর ওই পাত্রের মধ্যে নাই। এই খবর যখন চলে গেল, বাদশা কয় আর দরকার নাই, যদি আমার রাজ্য না থাকে, সৈন্য না থাকে, আমি তো রাজাও থাকবো না, তইলে আমার বিবি কি থাকবে? আর ধৈর্য ধরতে পারবো না, যা ধরার ধরছি। বাদশা রাগ হইয়া সুরহাবিলে ডাক দিছে, আসো আসো আসো। কয় কি? কই তুমি এই কাজটা কেন করলা? পানিটা কেন ছাড়লা? সুরহাবিল চোখের পানিগুলো ছেড়ে দেয়। ডাক দিয়া কই স্বামী গো, চুক্তি অনুযায়ী আমি যখন কোনো কাজ করব, ওই কাজটা কেন করলাম যেদিন জিজ্ঞাসা করবেন ওই দিন আমি আর আপনার স্ত্রী থাকবো না, সম্পর্ক ছেদ হয়ে যাবে, এটা ছিল শর্ত। আজকে থেকে আমি আপনার আর বিবি না, আমি আপনার আর বিবি না। আপনি জিজ্ঞাসা করলেন পানিটা আমি কেন ছাড়লাম, আপনার যিনি প্রধান সেনাপতি সে ওই প্রতিপক্ষ লোকদের সাথে হাত মিলায়া পানির মধ্যে বিষ মিশাইয়া দিছে। ওই পানিটা যদি যুদ্ধের সৈনিকেরা খাইতো, বিনা যুদ্ধে সবাই মরে যাইতো। এই জন্য আমি পানিটা ছেড়ে দিছি, ফালাইয়া দিছি। যদি বিশ্বাস না হয় তারে আইনা এখনো অল্প পানি আছে, তারে বলেন খাইতে। ডাক দেওয়া হলো, আসো। সামনে আসলো, পানি খাওয়ার জন্য বলল, কিন্তু সে পানি এক ফোঁটা খাইতে রাজি হয় না। বাদশা অবাক হয়ে গেল, কথা তো সত্য। বাদশার সঙ্গে সঙ্গে তারে কতল করে দিছে। সুরহাবিলের দিকে তাকায়া চোখের পানিগুলো সারে। সুরহাবিল কয়, এর আগেও আপনার মনে আমি কষ্ট দিছি, কিন্তু কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আপনার কলিজার টুকরা পুত্রটা আমি কালো কুকুরের কাছে দিছি, জানেননি? অনেক দিন ধরে আমার মা আর ভাই আমার সন্তানটারে দেখতে চাইছে, যে তোমার সন্তান রে সুরহাবিল আমি নানির কাছে একটু পাঠাও, বাবার কাছে একটু পাঠাও, দেখবো। এই জন্য আমি বুদ্ধি কইরা আমার ভাইয়ের কাছে সন্তানটারে দিছি। আমার ভাই তারা নানির কাছে নিছে। তোমার সন্তান কিছুদিন থাকার পরে অসুস্থ হইয়া মারা গেছে। এখানে থাকলেও মরত, ওইখানেও মারা গেছে, কিন্তু হাকিকত তোমারে বলার অধিকার আমার ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, আমার মেয়েটার কি হলো? সুরহাবিল কয়, আমি জানতাম তোমার ওই সৈন্যের কথা যদি আমি প্রথম বলতাম তুমি বিশ্বাস করতা না। এই মেয়ে যদি থাকতো, সে বিভিন্ন ভাবে তোমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করত।
রাজদরবারকে গঠন করার চেষ্টা করত। এই জন্য আমি আগুনে ফুরাই নাই, আমার জিনের শক্তি দিয়া মন্ত্র দিয়া আমি আমার মা বাবার কাছে তারে ফাটাইয়া দিছি। সে তার নানা এবং নানির শিক্ষায় বড় হচ্ছে। এখন তার বয়স 17 বছর হইছে। ইতিহাস লেখে গো, ওই মেয়েটার নাম হলো রানী বিলকিস। নবীগঞ্জের মুসলমানেরা, আপনারা শুধু শুনেছেন সুলাইমান যে রানী বিলকিসের কথা। ওই রানী বিলকিস জিন এবং মানুষের তৈরি। তার বাবার নাম হলো বালহাম, মায়ের নাম হলো সুরাহাবিল। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, সুরাবিল রে, আমার মেয়ে কই? কই আমার মেয়ে হচ্ছে তার নানার কাছে, তার নাম রাখা হয়েছে বিলকিস। সে শুধু এখন তার নানার কাছে না, সে বিরাট এক রাজ্যের দায়িত্ব নিয়ে নিছে এবং ওই দায়িত্ব নিয়ে জীবন যাপন করতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, হুদহুদ কই রে, আমি এমন একটা রাজ্য থেকে আসলাম যেই রাজ্যের মধ্যে একটা নারী বড় পরমা সুন্দরী নারী সূর্যের পূজা করে, মাছের পূজা, গাছের পূজা করে। ও বাদশা সুলাইমান, ওই নারীর সংবাদ নিয়ে আসছি, ওই যাও চিঠি লিখো। এবার প্রশ্ন হলো, রানী বিলকিস জিন না মানুষ না, কিন্তু জিন এবং মানুষের সংস্পর্শে সৃষ্টি, তার নাম হলো বিলকিস। সুলাইমান নবী লিখে রানী বিলকিস রে দাওয়াত করা হয়েছে, তার দরবারে আসবে। আল্লাহু আকবার কোন। রানী বিলকিসকে দাওয়াত করা হয়েছে। রানী বিলকিস সুলাইমানের জন্য উপহার নিয়ে আসছে। কি জানেননি? সুলাইমানের জন্য উপহার নিয়ে আসছে। কই যাও, জিনদেরকে আদেশ করছে, জিন রে, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের গভীর নিচে একটা ফুল জন্ম নেয়। ওই ফুলের গ্রাম পৃথিবীর ফুলের গ্রামের চাইতে হাজার হাজার গুণ বেশি। ওই রকম কিছু ফুল নিল, একটা স্বর্ণের ইট নিয়ে রওনা করছে। বাদশা ডাক দিয়ে কয়, ডান দিকে 300 মানুষ মন্ত্রী, বাম দিকে 300 জিন মন্ত্রী। মারহাবা কো। সুলাইমান কয়, রানী আমার জন্ম বুঝি ফুল আর স্বর্ণের একটা ইট নিয়ে আসছে। এরে আমার জিন জাতি, আমার প্রধান ফটক থেকে তোমরা একটা ইট সলিং করবা। ওই ইটটা মাটির হবে না, স্বর্ণের ইট দিয়া সলিং করবা, যেন তার একটা ইট হাতে কইরা উপহার দিবে আমাকে, সেজন্য বুঝতে পারে আমি সুলাইমানকে আল্লাহ কত ধনভাণ্ডার দিছে। জিনদেরকে আদেশ করছে, জিনেরা যাও ফুল নিয়ে আসবে। তোমরা সারা দুনিয়ার সমস্ত সাগরের তল থেকে ওই রকম হাজার হাজার ফুল তোমরা নিয়ে আসো। 2 জিন জাতি চলে গেল সিংহাসনে। কয়, এইভাবে তারে চমক দেওয়া যাবে না, আমার ক্ষমতা বুঝাইতে হবে। তোমাদের মধ্যে কে আছো গো রানী বিলকিস আসার আগে 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 আমি সুলাইমানের পাশে তার সিংহাসনটা বসাইতে পারবে? একটা জিন হাত বাড়াইয়া কয়, হুজুর। আল্লাহু আকবার। ও হুজুর, আপনি, আমি জিন বলে দিই, আপনি সিংহাসন ত্যাগ করার পূর্বে, এই সভা সমাপ্তির পূর্বে আমি আপনার পাশে রানী বিলকিসের সিংহাসন হাসিল করব, যেই সিংহাসনে বসে সে বিচার কার্য চালায়। সুলাইমান কয়, এত দেরি আমার সহ্য হবে না, আরো দ্রুত লাগবে, জিন জাতি পারবে না। হঠাৎ করে ডান দিক থেকে একটা বৃদ্ধ মানুষ হাত বাড়াইয়া কয়, হুজুর, হুজুর গো, যদি অনুমতি দেন গো সুলাইমান, আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এনে দিব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে আপনি ডান দিকে মাথা ঘোরাবেন, আরেক বর্ণনায় আসছে ডান দিকে মাথা ঘোরাইয়া শুধু সামনে আনবেন, হাজির। কোন বর্ণনায় চোখে ফাঁকি দিবেন, হাজির। জিন যা পারলো না সুলাইমানের মানুষ উম্মত তা করে দেখাইলো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী অবাক হয়ে গেল। পয়গম্বরের সামনে সিংহাসন হাজির করা হলো, রানী বিলকিস হাজির। তিনি ঘোষণা করে প্রধান ফটকে ঢোকার আগে আগে, আমার খাস কামরায় যাওয়ার আগে
এতটুক জায়গার মধ্যে এমন একটা সিস্টেম করবা, দূর থেকে তাকাইলে যেন মনে হয় এখানে পানি আছে। হিরে জহরতের পাথর রে দিয়ে এমন ভাবে ফিটিং করবা, দূর থেকে তাকাইলে যেন মনে হয় পানি আছে। অর্থাৎ আমি দেখতে চাইব রানী বিলকিস মানুষ এবং জিনের সৃষ্টি, মানুষ এবং বাবার বীজ হলো মানুষের, আর মার পেট থেকে গঠন হইছে জিনের। তার মধ্যে কি জিনের আধিক্য বেশি না মানুষের আধিক্য বেশি? আমি দেখতে চাই। কিভাবে দেখব? ওই পানি দেখলে তার জামাটা একটু উপরে তুলবে। জিনের পশমগুলো মানুষের চাইতে 10-12 গুণ লম্বা হয়। যদি জিনের প্রভাব বেশি থাকে তাইলে তার পশমগুলো লম্বা লম্বা হবে, আর যদি ছোট দেখা যায় তাইলে মানুষের গুণাগুণ বেশি হবে। পয়গম্বর সুলাইমান এই কৌশল করলো, যেমন কৌশল এমন কাজ। রানী বিলকিস আইসা দেখি স্বর্ণের ইট বিছানো, ডাক দিয়ে কই, কারে যার রাস্তা স্বর্ণ দিয়া বানায় তারে আবার স্বর্ণ উপহার দিবা একটা ইট? লজ্জা পাইল। আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও বা কই গেল রে বাবা? রানী বিলকিস যখন ওই জায়গায় গেল, পরনের জামাটা একটু তুল দিল। সুলাইমান একটা নজর তাকায়া দেখে না, তার মধ্যে মানুষের গুণাবলী বেশি। জোরে কোন মারহাবা। বাবা, আমাদের সমাজের মধ্যে তৃতীয় লিঙ্গ আছে না নাই? আজকে থেকে বেশ কয়েক মাস আগে একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার পার্শ্ববর্তী এরিয়াতে মারা গেছে। মাসালা লইয়া ঝামেলা আমার কাছে প্রশ্ন নিয়ে আসছে, ভাই তৃতীয় লিঙ্গের মানুষ মারা গেছে, কোন হুকুমে দাফন কাফন হবে, জানাজা হবে? আমি বললাম, তারে গোসল করানোর পূর্বে দেখো তার মধ্যে পুরুষের স্বভাব বেশি ছিল না নারীর স্বভাব বেশি ছিল? যেই তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে পুরুষের স্বভাব বেশি পাওয়া যায় তারে পুরুষের হালতে জানাজা দিতে হবে। যার মধ্যে নারীর হালতের স্বভাব বেশি পাওয়া যায় তারে নারীর হালতে জানাজা দিতে হবে। সুজা মাসালা, সুজা উত্তর। কথা কোন ঠিক কিনা? সুলাইমান এই সূত্র অ্যাপ্লাই করে দেখলেন তার মধ্যে মানুষের আধিক্যতা বেশি। মনে মনে পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। কোন ইতিহাস লেখে গো, সুলাইমান নবী পরে রানী বিলকিসকে বিয়ে করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, বাইরে রানী বিলকিসের বাবা ছিল বালহাম মানুষ, মা ছিল জিন। ও দুনিয়ার মানুষ, সন্তান জন্ম দেওয়ার জন্য বাবা লাগে, বাবা ছাড়া কি সন্তান হয়? দুনিয়াতে আল্লাহ একজন পাঠাইছে, ঈসা। এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহ কয়ে, দেখো আমি আল্লাহ পাক সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমি চাইলে গো বাবা ছাড়াও দুনিয়াতে আমি মানুষ পাঠাইতে পারি। তাকায়া দেখো ঈসার দিকে, আবার দেখো আমি চাইলে বাবা মা ছাড়াও বানাইতে পারি। তাকায়া দেখো আদমের দিকে, আবার দেখো আমি চাইলে একটা হাড় থেকেও বানাইতে পারি। তাকায়া দেখো হাওয়ার দিকে। বাইরে জিন এবং মানুষের সংমিশ্রণে রানী বিলকিস দুনিয়ায় আসলো। আমি জানতে চাই ভাই গো, একজন মানুষ বাবার কাজ হলো শুধু জায়গা মতো আমার আল্লাহর দেওয়া রহমতের নুতফা পৌঁছে দেওয়া, আর সম্পূর্ণ ক্যাটাগরি মার রেহেমের ভিতরে করে দেয় কে? আল্লাহর নামটা জুড়ে নেন না কে? আরো জুড়ে কন্যা কে? এই আমার শাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির বাজার প্রাঙ্গণের আশিকিন জাকিরিন বাইরে একজন মানুষ যদি চোখের পলকে সুলাইমানের উম্মত, চোখের পলকে যদি 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমানের পাশে আনা হলো, সুলাইমান নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের পাওয়ার কম না বেশি? আরো জোরে কন্যা, কম না বেশি? আরো বেশি। আজকে আমরা ওলিদের ইজ্জত আজমত বুঝি না বাবা। আপনারা কি অধৈর্য হচ্ছেন? আমি একটানা ওয়াজ করেছি, কথাগুলো বলেছি, একটা ইতিহাস ধরলে তো এটার আগামাতা বুঝাই দেওয়ার লাগে। আপনারা তো বুঝছেন, হারা জীবন কালে শুনছেন রানী বিলকিসের মা বাপ জিন এবং মানুষে, কিন্তু এরা নাম কি তা অনেকেই জানেন না। আজকে জানাই দিছি, মনটা খুশি হয়েছে না? আজকে যদি শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজারে না আসতেন তাইলে এই কথাগুলো আপনি জানতেন না। শিকার কোনো বয়স আছে বাবা? জোরে কোন শিকার কোনো বয়স আছে? অনেক সময় বাপের কাছ থেকেও ফুটে শিখে, শিখে কি শিখে না? এক বেটার একটা ফুট হইছে, সহজ সরল বেটা, কথাটা কই দোয়া করে এলাম, বিরক্ত হইয়েন না, মারহাবা কম। মার ইচ্ছা ফুটটারে মাঝে হাত পড়াইতো, বাপের ইচ্ছা ফুটটারে মাঝে হাত পড়াইতো। এখন কি করবে? এক ছেলে হইছে, ছেলেটারে মাদ্রাসা দিছে, বয়স 8 বছর, বাপের বয়স 40 বছর।
মারহাবা কইতেন পুত্রে মা